বিগত কয়েক বছর ধরে একেবারে যুদ্ধবিধ্বস্ত হয়ে রয়েছে গাজা। যুদ্ধবিরতির মাঝে হামলা পাল্টা হামলা তো চলছে। এই পরিস্থিতিতে গাজায় পেট ভরার মতো খাবারটুকুও পাচ্ছেন না ওখানকার মানুষজন। গত জুন মাস থেকে যদি হিসেবটা দেখেন তাহলে মাত্র 11 মিনিটের জন্য খোলা ছিল গাজার ত্রাণ শিবির। আর এই 11 মিনিটের মধ্যেই খাবার সংগ্রহ করতে হবে। ভাবতে পারছেন, যেখানে আপনি মাঝে মধ্যে শুধুমাত্র খেতে ইচ্ছে করছে না বলে খাবার ফেলে দিই, সেখানে এই গাজাবাসীর কথা একবার ভাবুন। তারা মাত্র 11 মিনিট সময় পাচ্ছেন। এই 11 মিনিটের মধ্যে তাদের খাবার সংগ্রহ করতে হবে। আর একটু এদিক থেকে ওদিক হলেই ঢাই ঢাই চলছে সেখানে। আসুন সে ছবি এবার আপনাদের দেখাই, দেখুন। খুব স্বাভাবিক, এত অল্প সময়ের মধ্যে খাবার সংগ্রহ করতে গেলে তো বিপত্তি হবেই। তাই ওইটুকু সময়ের মধ্যে খাবার সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। হুড়োহুড়িতে প্রাণ যাচ্ছে কত মানুষের, তার কোনো হিসেব নেই। এই ত্রাণ শিবিরও যেন গাজাবাসীর কাছে আতঙ্কের, যেন এক বড় মৃত্যু ফাঁদের চেয়ে কম কিছু নয় এই ত্রাণ শিবির। রিপোর্ট বলছে 3 দিনে গাজায় শুধুমাত্র না খেতে পেয়ে মৃত্যু হয়েছে 21 জন নিষ্পাপের। জাতিসংঘের রিপোর্ট বলছে গত মে মাস থেকে এখনো পর্যন্ত গাজার ত্রাণ শিবিরগুলোতে খাবার আনতে গিয়ে মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের। দেশটির খাদ্য সংকট চরম সীমায় পৌঁছেছে। 20 লক্ষেরও বেশি মানুষ খাদ্য এবং জীবন ধারণের ন্যূনতম রসদ পাচ্ছেন না। একমাত্র উপায় ত্রাণ শিবির। সেখানেও ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ভুখা পেটে গুলি ছুটছে ইসরায়েলের সেনা। এই পরিস্থিতিতে ভয়াবহ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মঙ্গলবার গাজা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজা মৃত্যু এবং ধ্বংসের এমন এক স্তরে রয়েছে যার তুলনা নেই। এবার আপনাদের গাজার এক হাসপাতালের তরফে দেওয়া তথ্যের কথা বলি, যেখানে ওই হাসপাতাল জানাচ্ছে গত 3 দিনে অপুষ্টি এবং না খেতে পেয়ে মৃত্যু হয়েছে 21 জন নিষ্পাপের। গাজার আল শিফা মেডিকেল সেন্টারের ডিরেক্টর মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, প্রত্যেক দিন অনাহার এবং অপুষ্টিতে আক্রান্তের সংখ্যা আগের দিনের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে। হাসপাতালের তরফে বিষয়টাকে উদ্বেগের বলে ব্যাখ্যা করা হয়েছে। জানেন, ওখানে এমন অবস্থা যে খাবার নেবার জন্য রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকছেন অনেকেই, কিন্তু তারপরেও জুটছে না খাবার। একটু খাবারের আশায় প্রাণ হাতে নিয়ে ত্রাণ শিবিরে যেতে বাধ্য হচ্ছেন গাজার সাধারণ মানুষ। এই মুহূর্তে গাজায় ত্রাণ দিচ্ছে ইসরায়েল সমর্থিত সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তাদের ভূমিকাও প্রশ্নের মুখে। এই ফাউন্ডেশন 4 জায়গায় ত্রাণ দিচ্ছে। যেহেতু এই সংগঠন ইসরায়েলের সমর্থিত, তাই ফিলিস্তিনি দেখলেই আর ত্রাণ দেওয়া হচ্ছে না, তাদের প্রবেশ করতেও নিষেধ করা হচ্ছে। ফলে অনেক বাসিন্দাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। আর ওই এলাকায় অবশ্য বেসরকারি কোনো সংগঠনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই খাবার নেই বললেই চলে। এই ঘটনায় অবরোধ কিছুটা শিথিল হলেও খাদ্য সংকট কাটছে তো নাই, উল্টে বাড়ছে অনাহারের মৃত্যুর সংখ্যা। কি বলছেন এক স্থানীয় বাসিন্দা, আসুন শুনি। In Gaza City, Mohammed Jundia said he hadn't eaten in 5 days. An injury prevents him from getting to aid sites. Someone pitied him and gave him a bag of flour. He said, quote, "We don't have food available. We don't have anything to drink. Nothing is... The famine is killing people. The distance we walk is too far away." প্রসঙ্গত বলি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, গ্রিস, স্লোভেনিয়া ও ডেনমার্ক গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি বৈঠকের আয়োজন করেছিল। সেখানে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বলেন, গাজায় জাতিসংঘের কর্মীরা যা দেখছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি জানান, গত 1 মাসে প্রায় 5800 নারী এবং নিষ্পাপকে অপুষ্টির জন্য চিকিৎসা দিতে হয়েছে। গাজা উপত্যকায় 70% প্রয়োজনীয় ওষুধ অনুপস্থিত এবং অসংখ্য মানুষ বারবার স্থানচ্যুত হয়ে এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় রাত কাটাচ্ছেন। ফ্লেচার আরও বলেন, জাতিসংঘ সরাসরি গাজায় কাজ করলেও সেখানে মানুষের বিশাল প্রয়োজন পূরণ করতে আমরা সক্ষম হচ্ছি না। এর আগে ইসরায়েল গাজায় সব ধরনের পণ্য ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল, যার জন্য খাদ্য মজুদ ফুরিয়েছিল। এমনকি জাতিসংঘকেও কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির জরুরি অবস্থা বিষয়ক পরিচালক রস স্মিথ বলেন,
গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের একটা ন্যূনতম শর্তাবলী পূরণ করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে আমি জোর দিতে চাই তা হলো আমাদের বিতরণ কেন্দ্র এবং ত্রাণবাহী গাড়ি বহরের কাছে কোনো সশস্ত্র বাহিনী থাকা চলবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে গাজা জুড়ে শুধু খাদ্যের জন্য হাহাকার, শুধু খাবারের জন্য হাহাকার। বিগত কয়েক বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে এই গাজা। যুদ্ধবিরতির মাঝে হামলা পাল্টা হামলা তো চলছেই, তার মধ্যে পেট ভরার মতো খাবারটুকুও পাচ্ছেন না ওখানকার মানুষজন। গত জুন মাস থেকে যদি হিসেবটা দেখেন তাহলে মাত্র 11 মিনিটের জন্য খোলা ছিল গাজার ত্রাণ শিবির, আর এই 11 মিনিটের মধ্যেই খাবার সংগ্রহ করতে হবে। ভাবতে পারছেন, যেখানে আমি আপনি মাঝে মধ্যে শুধুমাত্র খেতে ইচ্ছে করছে না বলে খাবার ফেলে দিই, সেখানে এই গাজাবাসীর কথা ভাবুন একবার। মাত্র 11 মিনিট তারা সময় পেলেন খাবার সংগ্রহ করতে, আর একটু এদিক থেকে ওদিক হলেই একেবারে ঢাই ঢাই চলছে সেখানে। আসুন আপনাদের সেই ছবিটা দেখাই, দেখুন। খুব স্বাভাবিক, এত অল্প সময়ের মধ্যে খাবার সংগ্রহ করতে গেলে তো বিপত্তি হবেই, তাই ওইটুকু সময়ের মধ্যে খাবার সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। হুড়োহুড়িতে প্রাণ যাচ্ছে কত মানুষের, তার কোনো হিসেব নেই। এই ত্রাণ শিবিরও যেন গাজাবাসীর কাছে আতঙ্কের, যেন এক বড় মৃত্যুফাদের চেয়ে কম কিছু নয় এই ত্রাণ শিবির। রিপোর্ট বলছে 3 দিনে গাজায় শুধুমাত্র না খেতে পেয়ে মৃত্যু হয়েছে 21 জন নিষ্পাপের। জাতিসংঘের রিপোর্ট বলছে গত মে মাস থেকে এখনো পর্যন্ত গাজার ত্রাণ শিবিরগুলোতে খাবার আনতে গিয়ে মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের। দেশটির খাদ্য সংকট চরম সীমায় পৌঁছেছে। 20 লক্ষেরও বেশি মানুষ খাদ্য ও জীবন ধারণের ন্যূনতম রসদ পাচ্ছেন না। একমাত্র উপায় ত্রাণ শিবির। কি বলছেন স্থানীয় বাসিন্দা, আসুন শুনি। In Gaza City, Mohammed Jundia said he hadn't eaten in 5 days. An injury prevents him from getting to aid sites. Someone pitied him and gave him a bag of flour. He said, quote, "We don't have food available. We don't have anything to drink. Nothing is available. The famine is killing people. The distance we walk is too far away." আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।